আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাসায় কীভাবে হোটেল স্টাইল সিঙ্গারা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো কী পরিমাণে পারফেক্ট হয়েছে। তো এইভাবে পারফেক্ট সিঙ্গারা চাইলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারবেন, খুবই মজা হয়। এবং শীতকালে গরম গরম সিঙ্গারা কাউকে সার্ভ করলে সে খেয়ে মুগ্ধ হয়ে যাবে, এত বেশি মজা হয়। তো চলেন রেসিপিতে যাই। তো আমি এখানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, যাই হোক। তো ফার্স্টে আমি এখানে আটা নিয়ে নিয়েছি, চাইলে ময়দাও নিতে পারবেন। আমার কাছে ময়দাটা ছিল না অ্যাভেলেবেল, তাই আমি আটা নিয়ে নিয়েছি। এখানে আমি আটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর কিছু কালো জিরা দিয়ে দিবেন। এরপর রান্নার তেল দিয়ে ভালোভাবে একবারে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিতে হবে। এরপর হাতে নিয়ে একটু মুঠো করে দেখবেন, যদি এরকম একটা দলা পাকে তাহলে মনে করবেন আপনার মিশ্রণগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করে নরম একটা ডো বানিয়ে নিব। এই তো আমি ডোটাকে একদম রেডি করে ফেললাম। এখন হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে রেস্টে রেখে দিলাম। এখন এসে গেলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল, পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 1 কাপ পেঁয়াজের মতো কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর কাঁচামরিচ কুচি, এটা ঝাল আপনার ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন, যতটুকু ইচ্ছে। তো এখন একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে এখন পানি একটু অ্যাড করে মশলাগুলো কষিয়ে নিব ভালো করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিলাম মরিচের গুঁড়ো 1 টেবিল চামচের মতো। এখন হলুদের গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচের মতো। একটু মাংসের মশলা দিলাম 1 টেবিল চামচের মতো। এখন নাড়াচাড়া করে নেব ভালো করে। এখন এখানে সিঙ্গারার পুরের জন্য রেডি করছি আমি। তো কিউব করে রাখা আলুগুলো এর ভিতর আমি দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো এর ভিতর দিয়ে নাড়াচাড়া করে দেব। এরপর ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য, যেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হতে হতে চলে আসলাম ডোয়ের কাছে। ডোটা কত সুন্দর সফট হয়েছে রেস্টে রাখার কারণে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সিঙ্গারের শেপের জন্য রুটি বেলে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লুচি কাটছি। এখন আমি সিঙ্গারের জন্য এটাকে লম্বা করে বেলে নিব। পাতলা করে বেলে নিতে হবে লম্বাভাবে, আমি যেভাবে করছি সেভাবে করবেন। এখন আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে ভাগ করে নেব। এখন আমি একটা ভাগ নিয়ে এখানে সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, ভিডিওতে হয়তো দেখে বুঝতেই পারবেন। তো হাতের আঙুলে একটু পানি লাগিয়ে এরপর এটাকে এভাবে লাগিয়ে নিতে হবে, তাহলে জোড়া লেগে যাবে। এরপর আমি এর ভিতরে পুর ভরে দিচ্ছি। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে নিব। সিঙ্গারার ভাঁজ অনেকভাবেই দেওয়া যায়, কিন্তু যেভাবে ইজি সেভাবেই আমি দিচ্ছি, যেন খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এই তো আমার একটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের বোঝার সাহায্যে আমি আরেকটা সিঙ্গারা ভাঁজ করে দেখাবো। তো এই তো আমি আরেকটা সিঙ্গারা ভাঁজ করছি, হয়তো দেখে বুঝতেই পারবেন। আসলে ভিডিওটা ভালো করে ফলো করলেই আপনারাও ভাঁজটা খুব ইজিভাবে দিয়ে দিতে পারবেন। ভিডিওতে দেখানোই হচ্ছে। তো আমি এর ভিতরে পুর দিয়ে দিচ্ছি, এখন ভাঁজ দিয়ে দিব সুন্দরভাবে। এই তো আমার আরেকটা সিঙ্গারা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো সিঙ্গারাকে ভাঁজ করে নিয়ে নিব। আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে আমি আগে থেকে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে। তো আমি এখন সিঙ্গারাগুলো এই তেলের ভিতরে ছেড়ে দিব এক এক করে। আর অবশ্যই চুলার আঁচ থাকতে হবে একদম মিডিয়াম টু লো, হাই হিটে করা যাবে না, তাহলে সিঙ্গারার উপরে পুড়ে যাবে, ভিতরটা হবে না। এটাকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে ধৈর্য সহকারে। তো আমি দেখতে পাচ্ছেন কীভাবে ভাজছি, এভাবে ভেজে নিবেন। সিঙ্গারার এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। ফার্স্টে আপনাকে সিঙ্গারাটা লো আঁচে ভাজতে হবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে। এরপর আপনাকে হাই হিটে সিঙ্গারার কালার আনার জন্য হাই হিটে লাস্টে ভেজে নেবেন। সিঙ্গারা ভাজার টেকনিক হলো এটাই। তো এই তো আমার সিঙ্গারাতে কালার আসা শুরু করছে। আমার সিঙ্গারাটা খুব ভালো করে ভাজা হচ্ছে। এখন আমি হাই হিটে, ভিতরটা হয়ে গেছে সিঙ্গারা, আমি লো হিটে ফার্স্টে ভেজে নিয়েছিলাম। এখন আমি হাই হিটে কালার আনার জন্য ভেজে নেব দুই পাশ। এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আসলে এই রেসিপিতে যদি সিঙ্গারা বানান বাসায়, তাহলে আর বাহির থেকে সিঙ্গারা কিনে এনে মেহমানকে খাওয়ানো লাগবে না। বাসায় বানিয়ে ঝটপট মেহমানকে খাইয়ে দিতে পারবেন, আর খুবই প্রশংসা করবে, অনেক মজা হয় এইভাবে সিঙ্গারা বানালে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি দেখে, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি ভেজে উঠিয়ে নিলাম ফার্স্টেই। তো আরও কিছু সিঙ্গারা আমার হয়েছিল, এগুলো আমি ভেজে নিচ্ছি এখন। তো আমি ফার্স্টে যে সিঙ্গারাগুলো ভেজেছিলাম সেগুলো আগেই আমার বাসার মানুষজন খেয়ে ফেলেছে, এত মজা হয়েছিল, তার কারণে আমি সবগুলো ভিডিও নিতে পারিনি সিঙ্গারার। তো আমি লাস্টে এই 4টা সিঙ্গারা ভেজেছি, সেই 4টা সিঙ্গারার ভিডিওই নিয়েছিলাম। আসলে অনেকই মজা হয়, অনেস্টে বলছি। যদি বাসায় ট্রাই করে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।